সাবহুল এই মাস রবিউল আউয়ালের মাস এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনের মধ্যে আবার আগে অনেক দুর্নীতি হল দুনিয়ার জমিনও আসলো। খাস করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মেয়ে মানুষ জন্ম নিলে আরবর বাসিন্দারা মেয়ে হল তোরে জিন্দা দফন করিলেইতা এবং অনেক রকমের দুর্নীতি এই দুনিয়ার জমিনের মধ্যে আসলো। ইত্যাদি ইত্যাদি দুর্নীতি হল যা বর্তমান সময়ের মধ্যে আপনার কাছে তুলিয়া ধরা সম্ভব না। এই সমস্ত দুর্নীতিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আইয়া সব দূর করিলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর আবার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মহিলা হলর শান দে আল্লাহর হাবিব বাড়াইয়া দিলেছেন এবং অনেক গুনাহ হল অনেক বদ আমল হল আল্লাহর হাবিবে দূর করছেন। তো এই সমস্ত আপনার দূর হওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর বরকত এবং নবীজির সুহবত নবীজির ওসিলায় এই সমস্ত দূর হইছে, যার কারণে এই নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ইমামুল কিবলাতাইন আমরা বড় খুশকিসমত এমন এক নবীর উম্মত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বানাইয়া আমরা প্রত্যেকের দুনিয়ার জমিনে পাঠাইছি। আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কসম ইহা তো কিয়ামত হয়ে যাব কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া পড়াইতাম পারতাম না যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত ইহসান আমরা উপরে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতি বানাইয়া পাঠাইছে। সাবহল আমি আপনার সম্মুখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র কোরআনে আযীম থেকে এক আয়াতের হিসারে তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন এই আয়াতের মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জিকির রে আমি আপনার শান রে বাড়াইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আল্লাহ তান হাবিবর শান রে বাড়াইয়া দিলাইছে, এখন দুনিয়ার জমিনও কোনো মানুষই আপনার নবীজির শান রে বাড়াইতেও পারতা না আর কমাইতেও পারতা না, কারণ খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ আল্লাহ রব্বুল আলামিন আপনার তান হাবিবর শান রে বাড়াইয়া দিলাইছে। আজকে এই জলসা করাওর এই সমস্ত বাচ্চাইতে নাতে নবী পড়িলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান ও মান গাইলা, তাই এই সমস্তর কারণে আমরা সব ফায়দামন হইমু, আমরার ফায়দা হইব কারণ আমরা আল্লাহর হাবিবর জিকির গাইয়ার শান ও মান গাইয়ার, কিন্তু আমরা শান বাড়াইতাম পারতাম না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শান দে বাড়াইয়া দিলাইছে। এখন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান কমাইতে চায় তার জিন্দেগি খতম হয়ে যাব, কিন্তু আল্লাহর হাবিবর শান তাকে যাররা বরাবর আপনার কমাইতে পারতো না। এমন শান ওয়ালা নবীর উম্মত আমরা। একবার আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কিরাম হল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপসর মধ্যে বইয়া আপনার আলাপ আলোচনা কতরা এক সাহাবায়ে আরেকজন সাহাবীরে কইন যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় শান ওয়ালা নবী, তানর লোক বইয়া তাকলো গিয়া আদম সফিউল্লাহ, তানর টাইটেল আদম সফিউল্লাহ। আরেকজনে কইলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বড় শান ওয়ালা নবী, কারণ তানর লোক বইয়া তাকলো গিয়া কালামুল্লাহ, তাইন আল্লাহর লগে আপনার আলাপ আলোচনা করতা। আরেকজনে কইলা
যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বড় শানওয়ালা নবী, কারণ তানোর লকব হয়ে থাকলো গিয়া ঈসা রূহুল্লাহ, তাইন আল্লাহর রূহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানোরে দুনিয়ার জমিনের মধ্যে বিনা বাবায় আপনার দুনিয়ার জমিনও পাঠাইছে। ওরকম ভাবে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হলে আপসের মধ্যে আলাপ আলোচনা করতাম যে ও নবীর ও শান, হমুক নবীর ও শান, সেই নবীর ও শান, এইরকম ভাবে আপনার আলাপ আলোচনা করতাম। এর ভিতরে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের মধ্যে তশরিফ লইয়া আইয়া কইন, ও আমার সাহাবা হল, তোমরা যা কিছু বয়ান খতরা এই সমস্ত হক সব নবী হল হক আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে আইসন, সব শানওয়ালা। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া তাহলাম হাবিবুল্লাহ, আনা হাবিবুল্লাহ, আমি ওয়া তাহলাম আল্লাহর হাবিব। নবীজি ফরমাইন আমি ওয়া তাহলাম আল্লাহর হাবিব, বাকি সমস্ত নবী হল হক, কিন্তু আমি ওয়া তাহলাম আল্লাহর হাবিব, আনা হাবিবুল্লাহ। সাহাবা হল হাবিবর মানা ওয়া তাহলো আপনার দোস্ত। আর ইব্রাহিম খলিলুল্লাহ এই নো আল্লাহর নবী, বড় শান ওয়ালা নবী। খলিল শব্দের অর্থ ওয়া তাহলো আপনার দোস্ত, আর হাবিব শব্দের অর্থ ওয়া তাহলো আপনার দোস্ত। দুটা শব্দের অর্থ আপনার দোস্ত, তে দুটার মধ্যে ফরক কিতা? এখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব খলিলুল্লাহ, আর খলিল শব্দের অর্থ ইয়া তাহলো আপনার দোস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লকব ইয়া তাহলো কি আপনার হাবিব। তো হাবিবর মানাও দোস্ত, খলিলর মানাও দোস্ত, তে দুটার মধ্যে ফরক কিটা? ফরক ইয়া তাহলো গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সব সময় তাইন আল্লাহর রেজামন্দি চাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খুশি চাই। খলিল মানেও দোস্ত আর হাবিব মানেও দোস্ত, দো দোস্তের মধ্যে কিতা ব্যবধান? ইব্রাহিম খলিলুল্লাহ ও দোস্ত যাইন সব সময় আল্লাহর খুশির তলব করেন, যাইন সব সময় আল্লাহর খুশির ইচ্ছা রাখেন। আর রহমাতুল লিল আলামিন সরকার দো আলম রহমতে কোনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও দোস্ত ওয়া তাখলা জানোর রেজা, জানোর খুশি খুদ আল্লাহ চায়। সুবহানাল্লাহ, এত বড় শান আল্লাহর হাবিবর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সব সময় আল্লাহর খুশি চাইন যে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও দোস্ত জানোর খুশি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ নিজে চায়। যেরকম ভাবে বুখারী শরীফের মধ্যে আপনার আয়, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলমানের প্রথম কিবলা আসলো বাইতুল মাকদিস, যেটারে বাইতুল মুকদ্দাস কোয়া হয় ফিলিস্তিনের মধ্যে আপনার। তো প্রথমে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ বাইতুল মাকদিস, এই মসজিদের দিকে রুখ করিয়া আপনার চেহারা নুরানি আপনার ওদিকে করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে 16 মাস অথবা 17 মাস নামাজ পড়াইছেন। 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরিয়া আল্লাহর হাবিবে নামাজ পড়াইছেন। হাদিস শরীফের মধ্যে আর একদিন আসরের সময় আসরের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পড়াইতরা। আর নামাজের দরমিয়ানো নামাজের অবস্থায় নামাজটা আসলো আপনার আসরের নামাজ। আসরের নামাজের অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে খায়াল আইলো, ইচ্ছা হইল যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার কিবলারে যদি কাবা ইব্রাহিমি বানাইলাইতো।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দিলের মধ্যে খালি ইচ্ছা করছেন, ইরাদা করছেন আসরের নামাজ পড়াইতরা। আর নামাজ পড়ানোর অবস্থায় আল্লাহর হাবিবে ইচ্ছা করলা যে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার কিবলায় ইব্রাহিমী বানাই দিত। নবীজি খালি ইচ্ছা করছেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঙ্গে সঙ্গে নামাজের অবস্থার মধ্যে আপনার হুকুম দিলেইল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিবলা ইব্রাহিমের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার আসরের নামাজের অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জামাত লইয়া আপনার বাইতুল মুকদ্দিসের দিক থেকে ফিরিয়া আপনার ফিরে গেলা, যেটা কিবলায় সানি, যেটা কিবলায় দ্বিতীয় কিবলা হওয়া হয় বর্তমান কাবা শরীফের দিকে আপনার ফিরে গেলা। তে দেখা গেল সব সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশি চায়। কারণ যে নবীরে খুশি করে লাইছে, হে আল্লাহরে খুশি করে লাইছে, যে নবীরে নারাজ করে লাইছে সে কিন্তু আল্লাহরে নারাজ করে লাইছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে আযীমের মধ্যে ঘোষণা করিয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি জানাই দেখুন, যদি কেউ আল্লাহর সাথে মোহব্বত রাখতে চায়, যদি কেউ আল্লাহর সঙ্গে মোহব্বত রাখতে চায়, ফাত্তাবিউনি, তুমি নবীর ইত্তেবা করো, তুমি নবীর অনুসরণ করো, তুমি নবীরে মানিয়া চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারে মায়া করবা, আল্লাহ তারে সঙ্গী বানাইবা, আল্লাহ তারে দোস্ত বানাইবা। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাজি আর খুশি করিলাই, তে ইনশাআল্লাহ ইয়াকিনান নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার উপরে রাজি আর খুশি হয়ে যাইবা। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে একজন সাহাবী আয়া কইন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মাতাস সাআ, কিয়ামত কোন দিন হইব ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হইব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তুমি কিয়ামতের কিতা তৈয়ারি করছো? কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসায় তুমি কিতা তৈয়ারি করলাই? তখন এই সাহাবী ফরমাইন, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বালা আমলও নাই, নামাজও বড় কম, রোজাও বড় কম, নামাজও কম, রোজাও কম, আমালর ক্ষেত্রেও আমি পিছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন উহিব্বুল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহরে ভালোবাসি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ নামাজও আমার খুব কম, রোজাও খুব কম, আমলের ক্ষেত্রে আমি খুব পিছে, এত আমল নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে ভালোবাসি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল মারউ মা মান আহাব্বা, যাও কিয়ামতের দিন তুমি ও মানুষের সঙ্গে হইবা দুনিয়ায় থাকতে তুমি যার লগে মায়া রাখছো, মতলব দুনিয়ায় থাকতে যার লগে আল্লাহর খাতিরে ভালোবাসিবা, ভালোবাসা প্রেম রাখবা, এই কিয়ামতের দিন এনর সঙ্গে হইবা হোক। সুবহানাল্লাহ। তে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর খাতিরে ভালোবাসি, তে কিয়ামতের দিন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর আস্তানার মধ্যে হইমু, আল্লাহর হাবিবর সুহবতের মধ্যে বয়াত রইমু, আল্লাহর হাবিবর নিকটে আমরা বয়াত রইমু। আমরা আল্লাহর হাবিবরে আল্লাহর খাতিরে ভালোবাসতাম, কারণ নবীজি ফরমায়েন যারা আল্লাহর খাতিরে ভালোবাসে
এরা আপনার কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার মধ্যে তারার জায়গা থাকে। আল্লাহ তারার জায়গা আল্লাহর আরশ অথবা আল্লাহর আরশের ছায়া অথবা আল্লাহর ছায়ার মধ্যে তারার জায়গা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করে। যেই দিন কোনো ছায়া রইতো না, কোনো ছায়া রইতো না, শুধুমাত্র আল্লাহর ছায়া রইব অথবা আল্লাহর আরশের ছায়া রইব, সেই ছায়ার মধ্যে 7 গুরু মানুষ, আপনার এই 7 গুরু মানুষে আল্লাহ জায়গা দিব। এই 7 গুরু মানুষের মধ্যে একজন ও ব্যক্তি যাইন দুনিয়ায় আল্লাহর খাতিরে একে অন্যরে প্রেম ভালোবাসা করবা। তো আমরা প্রত্যেকে আল্লাহর হাবিবরে আল্লাহর খাতিরে ভালোবাসতাম। নবীজির সাহাবা সাহাবিয়াত রে, আজওয়াজ মুতাহারাত রে, খুলাফায়ে রাশিদিন রে, আউলিয়া ইজাম, আউলিয়া ইকরাম তামাম রে আমরা প্রত্যেকে আল্লাহর খাতিরে ভালোবাসতাম। ইনশাআল্লাহ এই ভালোবাসার ফল দুনিয়ার জমিনেও পাইমু, আর মারা যাওয়ার পরেও ইনশাআল্লাহ সেই ফল পাইমু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া হইল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের দিন দুনিয়ার মধ্যে কামিয়াবি দান করতাম এবং আমরা প্রত্যেকের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে কায়েম রাখতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।